মমতা ব্যানার্জি বিরোধী দলের নেত্রী যখন হয়েছিলেন, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে বাম সরকারের পতন ঘটিয়েছেন। তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথেই তিনি প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের মাসের প্রথম তারিখে মাইনের ব্যবস্থা করেছেন। ও প্রধান শিক্ষক মশাই, আপনাকে বলছি, ওদিকে তাকাচ্ছেন কেন? আপনাকেই বলছি। প্রধান শিক্ষিকা, আপনিও শুনুন, আপনিও দাঁড়ান, আপনার কাজে লাগবে। প্রধান শিক্ষক বা শিক্ষিকা হয়ে আপনি কত টাকা কামিয়েছেন মিড ডে মিলের চাল বিক্রি করে? কোন কাজে লাগিয়েছেন? পরেও আপনারা ডিএ আন্দোলনে খুব লাফালাফি করেন, ডিএ দেয় না বলে সোচ্চার হন। কাজে অত ফাঁকি মারেন, মিড ডে মিলের চাল চুরি করেন, এতে লজ্জা হয় না আপনাদের? প্রতিদিন ছাত্র ছাত্রীদের জন্য চাল বরাদ্দ থাকে। আপনারাই বলুন, সব ছাত্র ছাত্রীরা কি প্রতিদিন স্কুলে যায়? না গেলেও তাদের চাল কিন্তু বরাদ্দ থাকে। একই ছাত্র সরকারি বেসরকারি উভয় স্কুলে পড়াশোনা করে। বহু স্কুলে, বেসরকারি স্কুলে সেখানে গেলেও তারা সরকারি স্কুলে যায় না, তবুও তাদের নামে প্রতিদিন চাল বরাদ্দ হয়, মিড ডে মিল বরাদ্দ থাকে। এই হিসাব দেখিয়ে সরকার কিন্তু প্রতিটা স্কুলে চাল পাঠায়। এই জায়গাটাই কিন্তু প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এই চালটা কাগজে কলমে গ্রহণ করে, কিন্তু বাস্তবে কিন্তু তারা গ্রহণ করে না। যেটুকু প্রয়োজন সেটুকু তারা খরচ করে, আর বাদ বাকিটুকু মার্কেটিংয়ে বিক্রি করে। তার প্রমাণ পেয়ে গেছি, আর পিছনে দেয়াল ঠেকে গেছে এই শিক্ষকদের। আপনার তৈরি থাকুন, আপনাদের মুখোশ কিন্তু খুলতে চলেছি, আর পালানোর পথ নেই। এই কটা রসিদ দেখিয়েছি তার মানে এই নয় যে আমরা অন্যান্য স্কুলগুলো সাধু পুরুষ হয়ে গেছি, এটা ভাববেন না। মার্কেটিংয়ে যত পরিমাণে চাল বরাদ্দ হয়েছিল সেই পরিমাণে কপি চলে এসছে। কত পরিমাণ চাল স্কুলগুলো থেকে এসে তারও তথ্য হাতে এসেছে। আর আপনারা সি ফর্ম যেটা দেখান, সেটা কিন্তু বিডিও অফিসে দেখান মাত্র, কিন্তু বরাদ্দ আর ওই খরচের হিসাব, সি ফর্মের খরচের হিসাব যেটা দেখছেন আপনারা, এটা কিন্তু মিল নেই। প্রত্যেক স্কুলে সহকারী শিক্ষক শিক্ষিকাদের বলছি, প্রধান শিক্ষকের এই মিড ডে মিলের গোপন রহস্য কিন্তু আপনারা জানেন না। প্রতিটা স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা যত, ততটাই কিন্তু চাল বরাদ্দ হয় প্রতি মাসে। প্রতিদিন ছাত্রছাত্রী উপস্থিত না থাকলেও তাদের জন্য চাল বরাদ্দ থাকে। আপনি মিড ডে মিলের চাল কত বিক্রি করেছেন তার পরিসংখ্যান আমাকে দেবেন। আর সেই চাল বিক্রি করে কি কি কাজ করেছেন সেটা আপনার কাছেই থাকলো। আমাকে দিতে হবে কত পরিমাণ চাল বিক্রি করেছেন তার তথ্য, ওই হিসাব আপনাকেই দিতে হবে। চাল বিক্রি করে কত টাকা কামিয়েছেন তার হিসাব দেবেন জনগণের কাছে।